সালের কথা ভীষণভাবে মনে হচ্ছে যে ওনাকে যখন প্রথম 3 বছর আগে জায়গাটা দেখিয়েছিলাম, 2 বছর আগে 2014-তে, উনি এত খুশি হয়েছিলেন জায়গাটা দেখে এবং আমাকে বলেছিলেন যে নিশ্চয়ই যেটা মনে ভেবেছো সেটা করো। সবাইকে নিয়ে এবং প্রচুর উৎসাহী আমার শিল্পী বন্ধুদের সহযোগিতায় সাহায্যে আমরা একসাথে মঞ্চস্থ করেছিলাম 2014-তে প্রথম বসন্ত কৌমুদী। এবছর যার তৃতীয় বছরে পা দিচ্ছে বসন্ত কৌমুদী, আগামী 19শে মার্চ। প্রথমবার একটা প্রয়াস নিয়েছি যে রবীন্দ্র নৃত্যনাট্যের কিছু বিশেষ অংশকে নিয়ে তার একটা কোলাজ করার, যার জন্য আমাদের যারা শিল্পী বন্ধুরা, আমার ছোটো ছোটো ভাই বোনের মতো যারা রয়েছেন, যারা মানে শিল্পী, তারা সবাই গান নাচ তো তারা করছেনই, রিহার্সাল চলছে, মহড়া চলছে, ছোটদের নাচ গানের উন্মাদনা চলছে, তার ফাঁকে ফাঁকে চলছে এই ডান্স ড্রামা বা নৃত্যনাট্যের পোশাক আশাক বানানোর ব্যবস্থা করা, তার হুল্লোড়, একটা হইচই, সব কিছুর মধ্য দিয়ে আমরা এখন দিন গুনছি। আর বম্বে থেকে পুনাতে আসি এবং আমি খোল বাজাই এই উপাসনা গ্রুপের সাথে। আমার খুব মানে ভালো লাগে মানে বেশ আমি আনন্দ পাই সেই চাঁদের আলোতে সেই খোল বাজিয়ে সবার সাথে বাজানো, মানে এটা একটা মানে বিশাল একটা আনন্দের বিষয় হলেও হয়েই আছে আমার মনে হয়। কেননা এত সুন্দর একটা শহরের মধ্যে এত সুন্দর একটা মানে সংস্থা এবং সবাই এত প্রেম, মানে এভরিবডি ইজ এ আর্টিস্ট, মানে সবাই খুব ভালো আর্টিস্ট, যারা গান গাইছে, যারা নাচ করছেন এবং সোমেনিদিদের এত ডেডিকেশান এবং সবাই মানে আমার মানে এটা একটা খুবই ভালো লেগেছে এবং সবাই খুব প্রফেশনাল টাচে গান বাজনা করছেন, মানে অ্যাজ এ মানে একটা আমি একজন মিউজিশিয়ান, আমি আর্টিস্ট, সেটা আমি অনুভব করেছি। আমার খুব ভালো লাগছে এবং সেটা আরও মানে আরও ভালো হবে। এটা হয় যে এটা আরও বড় হয়ে গেছে এখন। এবছর আমরা ত্রিধারা করছি নৃত্যনাট্য, সেটা আর একটা পাওয়া। প্রথমবার এখানে আছি, সবার সাথে সবাই এত নিজের করে নিয়েছে, আর এত বছর পর মানে অলমোস্ট 4 বছর পরে আমি আবার সুযোগ পাচ্ছি নৃত্যনাট্য করার। আই এম ভেরি এক্সাইটেড। সেম লেভেল অফ এক্সাইটমেন্ট আর সেম লেভেল অফ উৎসাহ যেটা প্রথম বছর ছিল সেটা এই বছরও আছে। Vasanta Kaumudi for me is a special thing. Last 2 years I could not participate in Vasanta Kaumudi. However, this time it's a special thing because I am participating and performing as Madan in Chitrangada. And this story for all non-Bengalis is something new. And for us, some tune coming from the eastern part of the India always cherishes, and of course it mixes with the brightness of Basanta Ritu. So that's what is fantastic about this thing. শুনিতে না পাইবি হরিণ দম্পতি চিন্দ্র ব্যাঘ্র বদন চিহ্ন রেখাশ্রেণী রেখে গেছে ওই পথ পঙ্ক পরে দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমশ্ছায়া। আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার দোলায়, আজি দক্ষিণ দুয়ার দ্বিগুণে দয় দুলার দোলা। এসো রে এসো রে এসো রে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার দোলায়, আজি দক্ষিণ
নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে এসো বাজাবে বেলুন এসো দেখে পিলার বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রং সে ছড়ায় রে চঞ্চল তরুণ দুরন্ত বাঁশিতে বাজায় সে বিধুর পরজ বসন্তের সুর পাণ্ডু কপলে জাগে রং নব অনুরাগে রাঙা হলো ধূসর দিগন্ত এলো ওই বনান্তে পাগল বসন্ত। এবার জয়েন করেছি, খুব আনন্দ লাগছে। অনেক নতুন নতুন গায়ক গায়িকাদের সাথেও পরিচয় হয়েছে। ইরাবান আমার থেকে অনেক ছোট, ওর থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি এবং আশা করি এবছর বসন্ত কৌমুদি খুব সুন্দরভাবে হবে। ভালো লাগছে, প্রথমবার। এর আগেও এবারে বসন্ত উৎসবে পার্টিসিপেট করেছি, বাট ফার্স্ট টাইম ইন বসন্ত কৌমুদি। খুব ভালো লাগছে। আমার লাস্ট ইয়ার মিস হয়েছে বসন্ত উৎসব। আমি কলকাতায় ছিলাম, কিন্তু আমি বসন্ত উৎসব অতটা সেলিব্রেট করতে পারিনি ভালোভাবে যত এই বছরও আমি করছি, আর এই বছর করব আমাদের এই ফাংশনে। আমি খুব এক্সাইটেড আর আমি খুব খুশি। খুবই ভালো লাগছে এখানে সবার সাথে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুবই উৎসাহিত আমি। ফার্স্ট টাইম বসন্ত কৌমুদি। আমি লাস্ট টাইম লালমাটি করে খুবই ভালো লেগেছিল, সেই জন্য এবারও বসন্ত কৌমুদিতে আছি। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। এখানে মানে উপাসনার সবার সাথে এটাতে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগছে। আমি লাল মাটিতে ছিলাম, এটা বসন্ত কুমুদিনী প্রথমবার। এর আগে আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমি সবসময় বসন্ত কুমুদিনী দেখেছি, এবার পার্টিসিপেট করছি, তো খুব ভালো লাগছে। জলো দাও জলো দাও আমায় জলো দাও। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো মোরে, আমি চণ্ডালের কন্যা। মোরে কূপের ভাঙিয়া শুচি, আমি চণ্ডালের কন্যা। তোমার দেব জল হেন পুণ্যের, আমি নহি অধিকারিণী, আমি চণ্ডালের কন্যা। অসাধারণ। এখানে এসে যেন মনে হচ্ছে একদম বসন্তের হাওয়ায় আমরা দুলছি এবং রঙে আমরা সবাই রাঙিয়ে গেছি। ছোটোবেলায় ফিরে এসেছি, সেই দোলের সময় যে আমরা ওরে গৃহবাসী গান গেতাম আর ফুল কালেক্ট করে করে একজন একজনকে মানে দিতাম, আবির দিতাম, সেই যুগে এসে গেছি। মনে হয় এই বসন্ত যে সকলকে নিয়ে একসাথে একটা মানে আনন্দ, উচ্ছ্বাস, নাচ গান, একটা প্রাণের উন্মাদনা। আমার সকলের কাছে আমার আন্তরিক আবেদন, আন্তরিক আমন্ত্রণ সকলকে আমি জানাচ্ছি যাতে প্রত্যেকে এগিয়ে আসুন। প্রত্যেকে মিলে আমরা 19শে মার্চ শনিবার সন্ধেবেলা বিকেলবেলা 5:30 থেকে আমরা সকলে এই কমলবাগ লনে একসাথে ভীষণ আনন্দ করে উদযাপিত করব বসন্ত কৌমুদি। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, আজ এই বসন্তে 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 তোমার কবিরে দাও ডাক। গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল